সুপ্রিয় দর্শক, WSTV মিডিয়া থেকে সাইদুল ইসলাম তন্ময় আজকে চলে আসলাম ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া থানার ভালুকজান ৬ নম্বর ওয়ার্ডে। আপনাদেরকে সোনালী মুরগি সম্পর্কে কিভাবে লালন পালন করে থাকেন, কি কি ভ্যাকসিন ওনারা আসলে দিয়ে থাকেন, কতদিন পর পর কিভাবে দিয়ে থাকেন, এই সকল সম্পর্কে ইনফরমেশন দিবেন আমার সাথে যে উনি আছেন ভাইয়া। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। তো আপনি আসলে টোটালি মুরগি কতদিন যাবত লালন পালন করতেছেন? আমি এই সোনালী মুরগি এই জন্য 3 চালান তুললাম আর কি। 3-4 তুললেন। জি, জি। আচ্ছা আচ্ছা। টোটাল মুরগি কত বছর যাবত লালন পালন করতেছেন? কোনটা? টোটাল কত বছর যাবত এই মুরগির সাথে ওই মুরগির সাথে পুরা এক বছর 1.5 বছর আর কি। 1.5 বছর ধরে জি, জি। মোটামুটি মুরগি লালন পালন করতেছেন, জি। তাহলে তো মোটামুটি ভালো অভিজ্ঞতা। আচ্ছা, যাই হোক, আমরা এট ফার্স্ট সোনালী মুরগি আসলে এট ফার্স্ট উঠানোর পর ব্রুডিং সম্পর্কে একটু পরে ধারণা দিব, যে 2 দিন পর থেকে যে ভ্যাকসিনগুলো ইউজ করা থাকে এটা আসলে কিভাবে ইউজ করে থাকেন, এটা আসলে আমি দর্শকদেরকে একটু ধারণা দিব। এন্ড্রোসিনটা আসলে কিভাবে দিয়ে থাকেন? প্রতি 1 মিলিয়ন সাথে 1 লিটার পানি দিতেছি। এন্ড্রোসিনটা প্রতি লিটারে লিটারে 1 মিলি। 1 মিলি। আচ্ছা আচ্ছা। এটা আসলে কতদিন খাওয়ান? এটা 1 সপ্তাহ। এন্ড্রোসিনটা 1 সপ্তাহ। জি। আচ্ছা আচ্ছা। পরে হচ্ছে হাইক্রোমক্স যেটা আছে এটা কিভাবে দিয়ে থাকেন মুরগিকে? এটা ওটার সাথে দুটো অ্যাডজাস্ট করে আর কি। অ্যাডজাস্ট করে জি, 1 জি, জি। মিলি করে 1 দিয়ে মিলি করে, থাকেন। হ্যাঁ, ধরো 1 লিটার পানিতে এটা 1 মিলি, এটা 1 1 মিলি। মিলি হয়, এটা দুটো আচ্ছা, এই দুটো কি কি কাজ করে থাকেন মুরগির জন্য? এই দুটো বাচ্চা সুস্থ রাখে, রোগ স্বাস্থ্যতন্ত্র, বিধি, হ্যাঁ, পরিপাকতন্ত্র, এগুলো আসলে বিভিন্ন প্রকার জটিল রোগ থেকে আর কি মুক্ত করে। ই থাকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এই দুটো ভ্যাকসিন কতদিন পর্যন্ত খাওয়ান মুরগির জন্য? 1 সপ্তাহ। 1 সপ্তাহ। জি, জি, জি। 1 সপ্তাহ পর থেকে অন্য ভ্যাকসিন আবার দিয়ে থাকেন, জি, তাই জি, তো? জি, অন্য ভ্যাকসিন। আচ্ছা আচ্ছা। সোনালী মুরগির ক্ষেত্রে আসলে আপনারা যে এট ফার্স্ট পুডিং করে থাকেন, যারা আসলে নতুন উদ্যোক্তা আছে, সারা বাংলাদেশে মোটামুটি অনেক নতুন খামারি আছে, তারা কিন্তু শুরু করতে চায়, কিন্তু আসলে শুরু করবে উনি কিন্তু আনইজি ফিল করে, কিভাবে শুরু করবে জানা থাকে না, কিভাবে ব্রুডিং করবে, কিভাবে ঘর ক্রিয়েট করবে, এটা কিন্তু অনেকের জানা থাকে না। সেক্ষেত্রে আমি আপনাকে আসলে বলবো, আপনি যে ঘরটা ক্রিয়েট করছেন, কত টাকা খরচ হয়েছে আপনার ঘরটা? 1.5 লাখ টাকা। এটা দিন কত ফিট বাই কত ফিট বলছিলেন? 30 হাত আর 72 হাত। 72 হাত বাই হচ্ছে যে 30, 72 হাত বাই 30 হাত। 30 হাত। আচ্ছা, এই ঘরটা করাতে আপনার কত টাকা খরচ হয়েছে? 1.5 লাখ টাকা। 1.5 লক্ষ টাকা। আচ্ছা, সুপ্রিয় দর্শক, 72 হাত বাই 30 হাত একটা ঘর উনি ক্রিয়েট করেছেন, 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছেন। উনি ঘরে কি কি ইউজ করছেন এটা আসলে একটু জানার চেষ্টা করব। সাইডে আপনি দেখছি যে সিমেন্টের খাম্বাগুলো ইউজ করছেন, আর উপরে কি কি ইউজ করছেন? উপরে টিন দিছি, উপরে আর টিন আর কাঠ। কাঠ। আচ্ছা আচ্ছা। টিন কাঠ আর সাইডের বেড়াগুলা তার ন্যাচারাল যারা দিয়ে থাকেন প্লাস্টিক, আগে তো আসলে লোহা চলতে, এখন লোহা আসলে দেয় না, প্লাস্টিক গুলা দিয়ে থাকে। আচ্ছা, ঘর তো মোটামুটি সবাই জানে বা মিস্ত্রি দিয়ে ক্রিয়েট করতে পারে, বাট আসলে ব্রয়লারের ক্ষেত্রে, সোনালী মুরগির ক্ষেত্রে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ব্রুডিং সিস্টেমটা। এট ফার্স্ট মুরগি আনার পর উনি কিভাবে ব্রুডিং করেন এই সম্পর্কে ওনার কাছ থেকে আজকে তথ্য নেব। এট ফার্স্ট আপনার ব্রুডিংটা কিভাবে করে থাকেন? মানে প্রতি বোর্ডিংটা করি 3টা বোর্ডিং করি, 3টা বোর্ডিং করে প্রতি বোর্ডিং এ 500 করে মুরগি, 500 করে সোনালী মুরগি দিয়ে থাকেন। আচ্ছা আচ্ছা। 500 মুরগির ক্ষেত্রে আপনি কিভাবে হিটটা কিভাবে দিয়ে থাকেন? হিটটা প্রতি এই যে ইদারে বুড়ারে, প্রতি বুড়ারে 800 ওয়াট। 800 ওয়াট, 200 পাওয়ার ভোল্ট। 200 পাওয়ারে 4টা বল দিয়েছেন, 800 ওয়াট 500 মুরগির জন্য। আচ্ছা আচ্ছা। আর আসলে এট ফার্স্ট তো আসলে দাড়ি দিয়ে যে গুল করে দেয়, এটা করে দিছিলেন আপনি তো নাকি? জি, জি, জি। পরে আস্তে আস্তে ছেড়ে দিয়েছেন? আস্তে বড় করতে আর কিছু, আস্তে আস্তে বড় করে থাকেন। জি, জি। আচ্ছা, ব্রুডিং এর ক্ষেত্রে কি আরো কোনো প্রক্রিয়া ইউজ করতে হয় কিনা? না, এমনি কোনো কিছু না, কিন্তু কাঠের কোয়াটা দিতে হয়, আর হচ্ছে না প্রথম দিন ধানের কোয়াটা দিতে হয় প্রথম, তাহলে মুরগিটা সেফ থাকে। পরে 20 দিন পরে তৈল কাঠের কোড়া 20 দিন পর থেকে। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু অনেকগুলো ফার্ম ভিজিট করেছি, আসলে অনেকে কিন্তু আসলে এক একটা ফার্মে এক এক রকম পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু আসলে আপনারা বুঝে নেবেন কোন পরামর্শটা সবচেয়ে বেশি ভালো, ওটা আপনারা ইউজ করবেন। সেটা হচ্ছে যে উনি বলেন ব্রুডিং এর ক্ষেত্রে যদি আপনি কাঠের কোড়া না দিয়ে হচ্ছে যে ধানের কোড়াটা দিয়ে থাকেন, ধানের যে তুষ বলা হয় এটা দিয়ে থাকেন, তাহলে মুরগির ক্ষেত্রে অনেকটা সেফ থাকে, জীবাণু থাকে না। কাঠের কোড়ায় কিন্তু অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে, মুরগির নাক মুখ দিয়ে কিন্তু ঠান্ডা জড়িত সমস্যাগুলো হয়ে থাকে। আপনি আসলে ধানের কোড়াটা ইউজ করতে পারেন, এটা কিন্তু একটা সুন্দর পরামর্শ উনি দিয়েছেন। হ্যাঁ, ব্রুডিং এর ক্ষেত্রে 20 দিন পর্যন্ত আপনি ধানের কোড়াটা দিবেন, পরে 20 দিন পর থেকে কাঠের কোড়াটা ইউজ করতে পারেন। ওই ক্ষেত্রে আপনি মোটামুটি 45 দিনের মধ্যে কতবার কোড়াটা চেঞ্জ করে থাকেন? 45 দিনের মধ্যে দুইবার চেঞ্জ করে। জি, জি, জি। আর এর মধ্যে কি কোনো কোড়া চাইলা টাইলা পরে করে থাকেন? আমি যে 2 চালানই করছি, আমি 3 চালান করছি, আমি চালছি না।
সরাসরি দিয়েছেন? সরাসরি আমি কেটে কেটে আচ্ছা, আচ্ছা। রেখে দিয়েছি। এক সেট মুরগি বিক্রি করার পর হচ্ছে যে ঘরটা কিভাবে জীবাণুমুক্ত করে থাকেন? এক চালান তোলা ভরতে গরু যা আছে সব পরিষ্কার করে আসমায় তুললে এটা সব হরাইয়া পরে চুন মাইরা পরে আবার নতুন করে চুনের সাথে আর কি কি দিয়ে থাকেন? আমি আবার তো হুদা শুনি দিই এখন অন্য কিছু দিই না। শুনি দেন, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। জি, জি। অনেক ফার্মিং বা ডক্টররা কিন্তু সাজেস্ট করে থাকে, এটা হচ্ছে যে আপনার মোটামুটি হচ্ছে যে 10 কেজি চুন সাথে 2 কেজি ব্লিচিং পাউডার আর হচ্ছে লবণ। যদি আসলে একটা মুরগির ক্ষেত্রে রক্ত আমাশা হয়ে থাকে, এই জীবাণু ধ্বংসের জন্য কিন্তু লবণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর জি, জি, হচ্ছে জি। লবণটা ভালো কাজ করে থাকে। জি, জি। নেক্সটে যখন জীবাণুমুক্ত করবেন ওই ক্ষেত্রে আপনি অবশ্যই লবণটা অ্যাড করবেন 2-3 কেজি, আর হচ্ছে যে ব্লিচিং পাউডার দিবেন, হ্যাঁ, জি, 3 জি। কেজি। জি। তাহলে জীবাণুটা আসলে খুবই সুন্দরভাবে ইয়া হবে। জি। আর ঘরের চারপাশে আপনি জীবাণুনাশক স্প্রে করবেন 4 ফিট পর্যন্ত। জি, জি। আচ্ছা, এরপরে আমি আপনার কাছে জানবো আসলে যে প্রত্যেকটা ফার্মে তো আসলে কিছু কিছু আমরা নতুন ইনফরমেশন পাই, এই জন্য প্রত্যেকটা ফার্মিং যারা করে থাকেন তাদেরকে আমরা এই পরামর্শগুলো দিয়ে থাকি, এবং যেতে তারা আসলে খুবই উপকৃত হয়। এরপর ব্রুডিং এর পর আসলে আপনারা কি কি করে থাকেন সোনালী মুরগির ক্ষেত্রে? বোর্ডিং এর পরে সাইডে হাইডে ওই পুরো আর কি ইউজ করে পরে খালি মানে তবদি করা অন্য বেশি একটা কোনো অন্য না। আর একটু কথা বলবো, এইটি লাড়াচাড়া করাই জি, দিতে জি, জি, হয়। নাড়াচাড়া করে আর কি নাড়া দিয়ে একটু কতজনে চালে কতজনে যার যারটা ই না হয় এমনি ঘোরা ঘোরা না হয় তাতে চালানো লাগে না। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে খাবারগুলা কিভাবে দিয়ে থাকেন মুরগির জন্য? প্রথম কতদিন পর পর খাবারগুলা চেঞ্জ করে থাকেন বা? খাবার গুলো মানে আমি যে দিই না ই করে তোমরা আমি খাওন দিই অল্প অল্প কিন্তু বাই করি না। অল্প অল্প খাবার অল্প দেন? খাবার দিলে আর খাইলে পরে আবার বাই খাবারটা খাইলে মুরগি অসুস্থ হয়। বুঝতে পারছি, সুন্দর ইনফরমেশন যে আপনারা যখন আসলে খাবার দিয়ে থাকবেন, সুপ্রিয় দর্শক, খাবারটা আসলে অল্প অল্প করে দিয়ে থাকবেন, খাবারটা শেষ হলে আবার খাবার দিবেন, তাহলে খাবারটা আসলে আলো বাতাসের কারণে খাবারটা আসলে ড্যাম হলো না বা সমস্যা হলো না। এটা আসলে সুন্দর একটা পরামর্শ দিয়েছেন আপনি, অনেক ফার্মিং এর ক্ষেত্রে উপকারে আসবে। এরপর আসলে সোনালী মুরগির ক্ষেত্রে কি আপনি কোনো সমস্যা ফেস করে থাকছেন বা কোনো সমস্যা হয়ে থাকে কিনা? আমি 3 চালান যা পালছি এবার তো আমার তো কোনো সমস্যা হচ্ছে না, প্রতিদিন 7-8টা কি 10টা কাজ চলছে। সর্বোচ্চ 10? 15টার মধ্যে। আচ্ছা আচ্ছা, আপনি তো অনেক পরিশ্রম করেন ফার্মিং, আমি এসে দেখলাম যে মোটামুটি রাত্রে 12টা পর্যন্ত মোটামুটি হচ্ছে যে আপনি করে দিচ্ছেন, ওইটা পরিষ্কার করে দিচ্ছেন, পরে হচ্ছে মুরগিগুলো আসলে লাড়াচাড়া করে দিচ্ছেন। এটা আসলে ফার্মের জন্য অনেকটা ভালো। আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যারা নতুন খামারি, ফার্স্ট হচ্ছে ব্রুডিং সম্পর্কে তো জানলো, এরপরে কি আসলে কি কি পদক্ষেপ নিতে পারে? এমনি আমার তো বর্তমানে এমনি কোনো পদক্ষেপ তো ইয়ে হয় না, কিন্তু তবদি দিলে সবচেয়ে মানে যত্নটা সবচেয়ে বড়। বেশি, হ্যাঁ, সবচেয়ে হ্যাঁ, বেশি হ্যাঁ। আসলে আর very, যে very বাচ্চাগুলো important। যে ই না যত্ন বেশি না হয় এটা সারাই সারি দিন আগে আর কি। পরে আসলে ব্রুডিং এর জায়গাটা আরো একটু বড় বড় করে দিবে, তাই তো? আস্তে আস্তে বারে বড় বারে বারে দিন আগে। বড় বড় করে দিতে হয়। খাবারের ক্ষেত্রে আসলে আরো কোনো প্রক্রিয়া ইউজ করেন কিনা, যে কতদিন পর পর খাদ্য বড়টা দিয়ে থাকেন? ছোট খাবারটা কতদিন খাওয়ান? ছোট খাবারটা 14 দিন। 14 দিন 14 দিয়ে দিন থাকেন? হলো ছোট খাবার, 14 দিন পরে পেলো বড় খাবার। বড় খাবার দেন জি, 14 জি, দিন জি। পর থেকে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে আপনার সোনালী মুরগির ক্ষেত্রে আপনি তো এখানে কতগুলা মুরগি উঠাইছেন এই সেটে? এনেকা 1500 মুরগি উঠাইছি। 1500 মুরগি। জি, জি, জি। এই ক্ষেত্রে আসলে আপনি তো কত টাকা প্রফিট আসতে পারে? এনেকা 2-3 চালান তুললাম তো তাতে 60-65 হাজার টাকা প্রতি চালানে যদি থাকে। যদি কেউ নগদ টাকায় খাদ্য কিনায় বা হচ্ছে মুরগি নগদ টাকা দিয়ে কিনে লালন পালন করে, ওই ক্ষেত্রে কত টাকা প্রফিট আসতে পারে 1500 মুরগির ক্ষেত্রে? নগদ টাকা দিয়ে করলে তো আরো বেশি আসে। টোটাল কত টাকা আসতে পারে? অনুমান 60-65 হাজার টাকা। 65,000 জি, জি, টাকা। জি, জি। আর কেউ যদি কোম্পানির আন্ডারে লালন পালন কোম্পানি করে আন্ডার থাকে? ফেললে কত যেমন যে মুখ চুক্তি ফেলে, কত যেমন নিকের ফেলে, মানে 2-3টা প্রকার আছে নকা। আচ্ছা একটা আছে আচ্ছা। কোন টাকা ফেলে, আর একটা আছে যেমন যে খাদ্যর হয়ে মরে নয়, যা লাভ ঘাটতি একজনের যা মুরগি পালে হের একটা, আর হেরা খালি খাদ্য টাকা দিবে আর কি। এরকম। জি, জি, প্রতি বস্তা 100 টাকা বেশি নেবে আর কি। এটা একটা হিসাব আছে। এটাও একটা হিসাব। জি, জি, জি। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার যে যদি কন্ট্রাক্ট দিয়ে থাকে তাহলে কত হাজার টাকা 1500 মুরগির ক্ষেত্রে 1500 দিয়ে থাকে মুরগি প্রতি কোম্পানি? মুরগি 200 টাকা পিস। 200 টাকা পিস। জি, জি, জি। তার মানে 30,000 টাকা 30,000 টাকা। দিবে আপনাকে। জি, হ্যাঁ, যদি হ্যাঁ। এর মধ্যে কিছু মুরগি মারা যায় ওই ক্ষেত্রে কর্তন করবে কি? ওটা ওটা করতাম না আমি, তো করছে না অন্য করতে কেউ একবার হয়তো না, আমার তো কোনো বুঝতে ওই পারছি। যে করে নেই। 1500 মুরগি কেউ যদি লালন পালন করে তাহলে ওই ক্ষেত্রে উনি আসলে 30,000 টাকা মাস্ট পাবে। পাবে। কেউ 2,000 পারলে 40,000 টাকা পাবে, তাই তো? জি। আরেকটা বিষয় আমি জানতে চাই, হচ্ছে যে আপনার যদি কোনো কারণে মুরগির ক্ষেত্রে রিস্ক হলো একটু, তাহলে কি কোম্পানি বহন করে না আপনার বহন করতে হয়? মানে যদি বেশি মাত্রায় হয়ে যায় তাহলে দুজনের কিছু কিছু একটু 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 সেফটি বেস করতে হয় safety আপনারও? করতে হবে। জি, আচ্ছা জি, জি, আচ্ছা, হ্যাঁ। বুঝতে পারছি। যদি আসলে কোম্পানির আন্ডারে যারা নতুন উদ্যোক্তা আছেন শুরু করতে চায়, তারা আসলে আমি মনে করি
কোম্পানির আন্ডারে শুরু করাটাই বেস্ট, কারণ হচ্ছে যে আপনি মোটামুটি কোম্পানির আন্ডারে তো ফোন দিলেন যে মুরগির এই সমস্যাটা হচ্ছে, ওনারা একটা আসলে ডক্টর এসে দেখবেন যে কি হলো, তারপর আসলে ট্রিটমেন্ট দিয়ে থাকবে, ওটা কিন্তু আপনার বড় একটা অভিজ্ঞতা হলো। এটা আসলে 3 চালান পালান পর যদি আসলে আপনি অভিজ্ঞ মনে করলেন যে না মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা আপনার অর্জন হয়েছে, তারপর আপনি নিজে শুরু করতে পারেন। এট ফার্স্ট নিজে শুরু না করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর সম্পূর্ণ পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে তারপর আসলে না, যারা নতুন উদ্যোক্তা আছেন তারা শুরু করবেন, তাহলে আপনারা আসলে ভালো একটা প্রফিট পাবেন বা ভালো একটা এটার থেকে রেজাল্ট পাবেন। হ্যাঁ, তো আপনি যে মোটামুটি 30,000 টাকার মধ্যে লালন পালন করতেছেন, আপনার কি দিতে হয়? আমার আবার তো ঘর ভাড়াটা কারেন্ট বিল। শুধু ঘর ভাড়া আর কারেন্ট বিল? কারেন্ট বিল। আচ্ছা, আপনার কি আর কোনো কিছু দিতে হয় না? কোম্পানি সব দিয়ে থাকে? আর সব সম্পূর্ণ কোম্পানি দেয়। এই যে কুড়ার বিল পরে হচ্ছে ওটা কত যেমন ফুরাইল থাকলে দেয় কুড়া, হুম। আর যদি এমনি যদি কয় যে না আনে তো না বদলে হাই দেয়। আপনি কি আসলে কুড়া আপনার নিজের না কোম্পানি দিছে? কোম্পানি দিছে। কোম্পানি দিছে। আপনি শুধু আপনার কারেন্ট বিলটা? কারেন্ট বিল আর ঘর নিজের। ঘরটা নিজের, তাহলে তো মোটামুটি চলেই। একজন উদ্যোক্তা যদি আসলে শুরু করতে চায়, যারা তরুণ আছেন বা বেকার আছেন, আসলে যারা আসলে জবটা পছন্দ করে থাকে না গ্রাম লেভেলে, তারা কিন্তু আসলে এটা একটা প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে আপনার মোটামুটি 2 লক্ষ টাকা যদি খরচ হয়, এবারে ঘরের সবকিছু খরচ যদি হয়, আপনি যদি কোম্পানির আন্ডারে মুরগি লালন পালন করে থাকেন, তাহলে কিন্তু 30,000 টাকা পার মান্থ আপনি পাচ্ছেন। তাহলে এটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আর সোনালী মুরগি কিন্তু রিস্ক খুবই কম থাকে। আর এখন ব্রয়লার খামারিরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সোনালীর প্রতি আসলে আসক্ত হচ্ছেন বা সোনালীর প্রতি আসলে কনভার্ট হয়ে যাচ্ছেন, কারণ সোনালীটা একটু প্রফিটটা বেশি থাকে। কোম্পানি কিন্তু আসলে আপনি যদি 2,000 মুরগি একটা সেট করে থাকেন বা 2,200 মুরগি একটা সেট করে থাকেন, ওই ক্ষেত্রে 44,000 টাকা আপনার কিন্তু একটা প্রফিট। যদি একটু মুরগি মারাও যায়, ওই ক্ষেত্রে 4,000 টাকা মাইনাস হতে পারে। 40,000 টাকা অনায়াসে আপনি কিন্তু ঘরে বসে মোটামুটি মুরগিতে কিন্তু বেশি একটা পরিশ্রম না, খাদ্যটা সঠিক প্রপারলি নিয়মে দিলেন, কুড়াগুলো সঠিক নিয়মে চেঞ্জ করলেন, আর কোম্পানিকে ফোন দিলেন যে আপনি এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, কোম্পানি কিন্তু আপনাকে ফর্মালিটিগুলো বা কি কি ওষুধ লাগবে সেগুলো দিবে। এটা আমি প্লাস পয়েন্ট মনে করি। আসলে আপনার কাছ থেকে আরেকটু বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা সোনালী মুরগি শুরু করতে চায়, বা কেউ চাইলো যে আমি কোম্পানির আন্ডারে শুরু করব না, আমি নিজেই শুরু করব, তাহলে ওনার আসলে কিভাবে সে প্রশিক্ষণ নিতে পারে? বা প্রথম প্রশিক্ষণ হলো গড় করার পরে ওই যে কি প্রতি 1500 মুরগি পারলে এই 100 কেজি কুড়া, দানের কুড়া আচ্ছা 100 কেজি। আর ওটা 20 দিন পরে নাকি কাঠের কুড়া, ওটা আইনা থুই দিলে পরে যে কোনো টাইম ব্যবহার করতে পারবে। 1500 মুরগির ক্ষেত্রে কাঠের কুড়া কত কি পরিমাণ দিবে? পরিমাণে মানে কাঠের কুড়া 1500 মুরগির মধ্যে 100 কেজি দিলে সুবিধা হয় আর কি। আচ্ছা আচ্ছা 100 কেজি দিলে কোনো সমস্যা হবে না। আচ্ছা আর 20 দিন পর কাঠের কুড়া হলো 2 বস্তা, 2 ফাইল আর কি। ওটা বড় বস্তা তো 2 বস্তা দিলে এই কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। সুন্দরভাবে লালন পালন করবে। জি জি জি। আর আসলে যারা নতুন শুরু করতে চায়, তারা কি আসলে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেওয়া করবে, না আসলে আপনাদের মতো যারা আসলে সিনিয়র খামারি আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে শুরু করতে পারে? না, সবচেয়ে ভালো তো পরামর্শ নয় করাটা সবচেয়ে উত্তম। পরামর্শ করে জি 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 জি। আবার ট্রেনিং করলেও তো মোটামুটি ওনার ভালো একটা অভিজ্ঞতা হলো সব মিলে। আসলে কোনো খামারি যদি আপনাকে ফোন দেয় যে কোনো কিছু ইনফরমেশনের জন্য, যে এই সমস্যা ফেস করতেছে, তাহলে আপনি একটু ইনফরমেশন পরামর্শ দিয়েন। আপনার নাম্বারটা আসলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সুপ্রিয় দর্শক, ওনার আসলে নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা আসলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ওনার কাছ থেকে জেনে নিতে পারবেন। আসলে উনি ফার্মিং সম্পর্কে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দিলেন, এই জন্য আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। WSDB মিডিয়ার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে আসলে আমরা সবসময় কৃষি নিয়ে ভিডিও করে থাকি, আর হচ্ছে এগুলা ফার্মিং রিলেটেড সারা বাংলাদেশে আসলে বা বিভাগীয় লেভেলে আসলে ভিডিওগুলো করা হয়ে থাকে, যে কি পরিমাণ ফার্মিং আছে এটা লিস্ট আমরা করতেছি। আসলে এটা আসলে চলে যায় অনেক সময় কৃষি খাতে, আবার কৃষি মন্ত্রণালয়ে চলে যায়। এগুলো আসলে আমরা মোটামুটি হচ্ছে যে একটা লিস্টের মধ্যে লিস্ট করতেছি, এবং খামারি যারা উদ্যোক্তা শুরু করতে চায়, এগুলা আসলে তাদের একটু অনেকটাই উপকারে আসে। এগুলা ভিডিও উনি দেখে আসলে অনেক কিছু শিখতে পায়। আমরা সবসময় সত্য তথ্যগুলাই তুলে ধরার চেষ্টা করি। এবং সুপ্রিয় দর্শক, আপনারা সকলে WSTV মিডিয়ার জন্য লাইক এবং কমেন্ট করে আপনারা আসলে উৎসাহ দিবেন, যাতে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করতে পারি। সকলে ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।